পারবো না। আমি ভিতরে চলে আসছি, আমার একটু একটু দয়া করেন। সমস্যাগ্রস্ত হয়েছি, আমি এই আইসা বুঝতেছি, একটু রিকোয়েস্ট করতেছি, ওনাদের কোনো আপত্তি থাকবে না আমার মনে হয়। ওই যে শুধু এই কুকিল এরিয়ার জন্য যে সমস্যাটা হয়েছে। রকমই হোক না কেন আমি 5টার পরে নিতে পারবো না। এটা আইনগতভাবে এটা একদমই হচ্ছে কি আমার নেওয়ার সুযোগ নেই। যদি থাকতো আমি অবশ্যই দিতাম। রাস্তায় আমি সমস্যা থাকলে আপনাদের আসলে মানে শেষ দিনে মনোনয়ন ফর্ম জমা দেওয়ার প্রয়োজন ছিল না। আপনারা আরো আগে আসতে পারতেন। এটা কিন্তু অন্য বিষয়গুলোর মতো না। আমার আপত্তি আছে, আমি নিতে পারছি না হচ্ছে গিয়ে শেষ দিন 5টার পরে। ওনারা যদি সুপারিশ করে আমি ফোনে বলছি যে আমি আসতে একটু রাস্তায় সমস্যা হইতেছে। আমি খুবই দুঃখিত, আমি এখন এগুলো নিয়ে বের হবো। হ্যাঁ, আপনারা কাইন্ডলি প্লিজ আসেন। এখন আর সুযোগ নাই, ঠিক আছে? একটু বাইরে আমি আমার হচ্ছে জিনিসপত্রগুলো নিয়ে এখন আমাকে রিটার্নিং অফিসারের কার্যালয়ে যেতে হবে। সেই জন্য আমার কিছু কাজ আছে অফিসিয়াল, সেই কাজগুলো করে আমাকে রওনা হতে হবে। ঠিক আছে? এই যে ফরওয়ার্ডিং দিয়ে তালিকাটা রেডি করে একটু দ্রুত নিয়ে আসলে আমার কিছু করার নেই। যে আচরণ বিধির সাথে আমরা যাচ্ছিলাম। আমরা ভিতরে চলে আসছি 2 মিনিট অলরেডি ভিতরে চলে ফোন দিচ্ছি বারবার, আমার গাড়িটা একটু সমস্যা হয়েছে, আমার গাড়িটা একটু সমস্যা হয়েছে। আমি ভিতরে চলে আসছি, নিজের সন্তানের মতো মনে করেন তাহলে আমি ভিতরে চলে সরি। আমাদের যতবারের প্রোগ্রাম 100 বার বললেও যা উত্তর নিজের বিচারক আমি সহকারী রিটার্নিং অফিসার হিসেবে বলছি যে মানুষের 5টার পরে আমার নেয়ার কোনো সুযোগ নেই। আমি ভিতরে কিন্তু চলে আসছি। এটা হচ্ছে কি, আপনি আমার পক্ষেও ঢুকেছেন 5:05 তার উপরে আমার কাছে ওনারা 4:55 এসে ঢুকেছে। আমি তাদের ক্লারিক্যাল কাজগুলো করার কারণে ওনাদেরকে আপনারা এই যে মুরব্বী একটু খালি মুরব্বী ওটাকে আমরা ধরতে পারি উনি ওই হাজি মানুষ ওনার এই সমস্যার কারণে যে আমার মুরব্বি আমার আসতে সাক্ষ্যটা দেওয়া লাগে, এই কারণে দেরি হয়েছে। দেখেন এই উনি ভিতরে চলে সরি, আমি ভিতরে চলে আসছি, আমার একটু দয়া করেন। আসলে ওই ভোটার যেমন নেই এবং এই যে ওরা এনে উনি